গাইস দেখুন বাংলা লেভি আমাদের একটা ইন্ডিয়া ট্রলারকে মেরে দিয়ে দেখুন কি অবস্থা করে ডাইরেক্ট মেরে দিয়েছে। ডাইরেক্ট চালিয়ে এসে ডাইরেক্ট মানে আমাদের সীমানা এসে ডাইরেক্ট মেরে দিয়েছে। দেখুন ওই ট্রলারটা দেখুন উঠছে না, ডাইরেক্ট মেরে দিয়েছে। ডাইরেক্ট মেরে দিয়েছে দেখুন। আমাদের সীমানায় এসে ওদের কি রাগ, আমরা ওদের সীমানায় ঢুকিনি, আমাদের সীমানার ভিতরে মেরে দিয়েছে। দেখুন একদম পুরো লোক 17-18 জন বাকি থাকে, সব পুরো লোক শেষ। লিভিটা মেরে দিয়ে লিভিটা চলে গেছে। লিভিটা চলে যাচ্ছে। লিভিটা মেরে দিয়ে লিভি আপনি দেখা যাচ্ছে। এটা লিভিটা লিভি। এটা আপনি দেখা যাচ্ছে এটা লিভি। এই মেরে দিয়ে আবার চলে যাচ্ছে দেখুন। এই যে ট্রলারের ভিতরে করে এটা দেখা যাচ্ছে এটা মানে লিভি। এই কারণ মধ্যে দেখা যাচ্ছে এটা লিভি। এই মেরে দিয়ে চলে যাচ্ছে। আর এই যে টুকরোটা বাজে। এই উত্তরণের টুকরোটা এই যে টুকরোটা বাজে। আর ওই যে লিভি ওটা মেরে দিয়ে বাংলাদেশে লিভি। আমাদেরকে মানে একটা ট্রলারকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এটা যে আমাদের ট্রলারটা যে উত্তর না যে অ্যাক্সিডেন্ট ট্রলারটা যারা একদম পুরো চালিয়ে এসে চালিয়ে মেরে দিয়ে উত্তর দিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের সীমানার ভিতরে এসে মেরে নিয়ে চলে যাচ্ছে। দেখুন আপনারা যদি আমাদের এই ভিডিওটা যদি আমাদের ভিডিওটা যদি আমাদের ভারত সরকার যায় আপনি একটা বিচার করবেন। ভিডিওটা যদি আমাদের সরকার হাতে দিয়ে যায় ভারত সরকার হাতে যায় একটা বিচার করবেন। এটা চালিয়ে এসে কি করে আমাদেরকে মেরে দিয়ে চলে যায়। আমাদের একটা লোক ধরে না একটা লোক বেশি করে সব মেরে দিয়ে চলে যাচ্ছে। আমাদের ভারতের 10 নম্বর পারমিটা 10 নম্বর ওটা ধরেছে মেরে দিয়েছে, ওটাকে একদম ডাইরেক্ট মেরে দিয়েছে। পারমিটা 10 নম্বর রাখালমাঝি না, রাখালমাঝি 10 নম্বর, রাখালমাঝি 10 নম্বর উঠে গেছে। বাংলাদেশের লেবি এসে আমাদেরকে ডাইরেক্ট মেরে দিয়ে চলে গেছে। আমাদের সবাই পাঠা লোক আছে কোনো পিচ্ছা তোমার ধরতে পারলে আর কোনো মানুষ সম্মানের ভিতরে রয়ে গেছে। দেখুন পুরো ডাইরেক্ট একদম চালিয়ে এসে ডাইরেক্ট বেরিয়ে চলে গেছে। আর লোকজন কিন্তু কোনো ধরতে পারছি কিনা 17-18 মাইল আবার থাকে। চালিয়ে এসে একদম পুরো ট্রলারের উপর দিয়ে চালিয়ে দিয়ে দেখুন ট্রলারের সময় ট্রলার সব ভেঙে গেছে। মাঝে বুঝিয়ে তাকে দেখা যাচ্ছে না। লিটন ছিল ওটা লিটনে ছিল, লিটন তো উঠেছে। লিটন টায়ার উঠছে না ও তো হ্যাঁ টায়ার উঠছে ও তো টায়ার বসে টায়ার না আসলে তোমার টায়ার মনে মাঝে দেখা যাচ্ছে সব আরো স্টাফগুলো সব ভিতরে আছে। ওরা উঠ করি না সব এখন সব মানে ভিতরে সেটা করে কি করে যাবে, সেটা করে যাবে না। আর একটা 10 নম্বর রাখালমাঝি, আরে মিলপুরের রাখালমাঝি মিলপুরের
এই টোলার পাশে আছে, টোলার পাশে আছে। আমি বেশি আত্মরা কিন্তু সমস্যা রাগামান রাগ 10 টাকা পারবি তা রাগামান দিতা হ্যাঁ আমার কি কই তুমি বাংলাদেশের লেবিটা মেরে দিয়ে চলে গেছে। ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে, এখন আসলে দেখা যাচ্ছে, দেখুন ওই দেখুন ওই বাংলাদেশের লেবিটা এখন দেখা যাচ্ছে। সে ডাইরেক্ট চালিয়ে এসে মেরে দিয়ে মানে চলে গেছে। ওটা সঙ্গে সঙ্গে মানে উৎ করে দিয়েছে একদম মেরে দিয়ে। লোকজন সব তুলতে পারেনি, লোকজন সব ভিতরে। দেখুন ডাইরেক্ট মেরে দিয়েছে, ডাইরেক্ট মেরে দিয়ে পিছনে চুয়ানো ফাঁড়ার করে সব ভেঙে দিয়েছে। দেখুন এটা আমার কাকা আছে, আমার কাকার কি অবস্থা আছে কি জানি। মাঝে সব আমার ভিতরে রয়ে গেছে। দেখুন টলার সঙ্গে সঙ্গে মেরে দিয়ে উৎ করে দিয়ে একদম পুরো পাকা টাকা সব মানে ভেঙে দিয়েছে। ডাইরেক্ট চালিয়েছে মানে টলার উপরে তুলে দিয়েছে। বিভূত ছিল আমাদের উপর দিয়ে, বিভূত ছিল আমাদের উপর দিয়ে। কি অবস্থা দেখুন। মাঝে উঠছে না তাহলে যে মোড়া করে মাঝে মনে মাঝে মোড়া করে সাদা কেটে ছিল ওটা ড্রাইভারটা সব ভিতরে ছিল, ড্রাইভার মেরে তার কি বলবো বলো তো, কি বলবো? বাংলাদেশিরা এই লুঙ্গি বাহিনী জেহাদিরা যা শুরু করেছে, জেহাদিরা চায় কি যে ভারত ওদের সঙ্গে যুদ্ধ করুক। ওরা ইচ্ছা করে করে জলপথে স্থলপথে দুই পথেই ঝামেলা লাগানোর চেষ্টা করছে ভারতের সঙ্গে। আর আমি ভাবি যে আমাদের ভারতের নেভি, ভারতের সেনাবাহিনীরা এদের কেন কিছু বলে না আমি জানি না। আমার মাঝে মাঝে মনে হয়, অনেকে শুনে কথাটা একটু রাগ করবে, আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশকেও মনে হয় ভারতের সেনাবাহিনীরা ভয় পায়। মাঝে মাঝে আমার মনে হয়, সত্যি মাঝে মাঝে মনে হয়। কেন মনে হয় বলো তো? এর পিছনে কারণ আছে। মনে হওয়ার কারণ কি, যে বাংলু মালগুলো একের পর এক এসে, কখনো আমরা দেখি ভারতের একজন আর্মি অফিসারকে বা আর্মি বর্ডার সিকিউরিটি গার্ড বা বিএসএফকে তুলে নিয়ে যায়, বিএসএফরা বাংলাদেশের কাছে হাত জোর করে ক্ষমা করে দাও। তারপরে আমাদের ভারতের সেনারা চুপচাপ থাকে। কখনো এই যে এইখানে নৌকা উল্টে দেয়, মানে বোট ট্রলার বলো উল্টে দেয়, তারপর আমাদের ভারতের সেনারা চুপচাপ থাকে। কি এমন খাতির বাংলাদেশ থেকে, কি এমন জিনিস আসে? বাংলাদেশ না থাকলে কি আমাদের ভারতের লোকরা মরে যাবে? ওরা যে মাঝে মাঝে বলে না যে আমরা না থাকলে ভারত নিঃস্ব, এটা আমার মনে হয় মাঝে মাঝে। কারণ আমাদের ভারতের সরকার ওদের সঙ্গে আলগাপ্রীত কেন মারাতে হবে? কি কারণে? হ্যাঁ, ওরা এত পরিমাণে আমাদের ক্ষতি করে ভাই, বিশ্বাস করো। আমাদের এখান থেকে যদি কোনো হিন্দু বাঙালিরা যায় বাংলাদেশে, তাদেরকে চরম খেলায় তারা। মাঝে মাঝে কিন্তু এরকম বিভিন্ন ভিডিও কিন্তু সব কিছু নিউজে আসে, অনেক ভিডিও আছে যেগুলো সোশ্যাল মিডিয়া আসেই না। কিন্তু এরকম দেখা গেছে যে এই রিসেন্টলি কিছুদিন আগে ভারতের থেকে কিছু লোক গেছে, মানে ভারতের থেকে বেড়াতে গেছে, তাই যে এইসব ছেলেকে ভারতবাসী শুনে মানে বেধড়ক মেরেছে। কেন এত মারবে? তারপরে যখন তখন বিএসএফকে তুলে নিয়ে গিয়ে মারবে, বিএসএফ হাত পায়ে জড়ি ক্ষমা চাবে, মাঝে মাঝে বিএসএফদের কলা গাছে গিয়ে বেঁধে রেখে মারবে, লুঙ্গি পরেছে বিএসএফদের চোখে চোখ রেখে এভাবে কথা বলে। তারপর আমাদের ভারতের সেনারা কিচ্ছু বলে না। কেন? কি কারণে বলে না? আমার মনে হয়, বিশ্বাস করো, আমার এটা অনেকে হাস্যকর মনে হবে,
আমার এটা আজকে মনে হয়, আমি আজকে না, এটা আমার অনেক দিনের কথা, আমি তোমাদের কাছে বলি, এটা আমার অনেকের মনে করবে যে এটা হাস্যকর। বিশ্বাস করো, আমার মনে হয় যে সত্যি সত্যি বলছি, আজকে অনেস্টলি বলছি, ভারত দেশটা বড় হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় ভারতের মধ্যে মানে ভয় আছে প্রচণ্ড, বিরাট ভয় আছে, বাংলাদেশকেও ভয় পায়, এটা এটা আমার মনে হয় মাঝে মাঝে। এই কারণেই মনে হয় যে আজকে এই 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 শালা ল্যাংড়া লুলা বাংলাদেশ ভারতকে মানে মানে হুমকি দেয়, যখন তখন 24 ঘন্টা হুমকি দেয়। তারপর ভারত এই বাংলাদেশের উপরে কোনো স্টেপ নিয়েছে আজ অব্দি? আমি কিন্তু দেখিনি যে ভারত বাংলাদেশের উপরে কোনো স্টেপ নিয়েছে। দেখেছি আমি? না দেখেছি। পাকিস্তান কয়েক অপারেশন সিঁদুর বিদুর করে কত কিছু করে দিল। আমরা তো দেখতে চাই যে বাংলাদেশে এরকম একটা দুটো হোক, তাহলে তো ভারতের মানুষ আরও বেশি খুশি হবে। কিন্তু ভারতের সরকার কেন করে না, কী কারণে করে না, আমার জানা নাই। ওদের মধ্যে একটা জিনিস হয়ে গেছে কি, ওদের মধ্যে এই জিনিসটা কাজ করে কি, যে ভারত আমাদের কিছু কোনোদিনও বলবে না, কারণ ভারত আমাদের ভয় পায়। কারণ ওরা নিশ্চয়ই এটা জানে, ওরা যদি সেই জিনিসটা না জানতো তাহলে ওরা 24 ঘন্টা ভারতকে হুঁশিয়ারি বা হুমকি দিত কেন? নিশ্চয়ই ওরা এমন কিছু জানে আর ওরা এমন কিছু ভাবে, তাই জন্য ওরা 24 ঘন্টা ভারতকে হুমকি দেয়, উল্টোপাল্টা কথা বলে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গালাগালি করে, যা ইচ্ছা তাই করে, তারপর কিন্তু ভারত ওদের কিচ্ছু বলে না। তার মানে কি এটা কি বোঝা যায়, এটা কি সত্যি কথা যে ভারত তাহলে ওদেরকে ভয় পায়? কোনো না কোনো দিক দিয়ে ভারত ওদেরকে ভয় পায়? এটা কি সত্যি কথা? তাহলে আমার তো মনে হয় তাই। যদি ভারতদের সত্যিই ভয় না পেতো তাহলে ওরা বিভিন্ন সবসময় ভারতকে নিয়ে কুরুচিকর মন্তব্য, আজকে ট্রলার উল্টে দেওয়া, মাঝে মাঝে দেখি আমাদের ইন্ডিয়ান বিএসএফ, ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি গার্ডকে ওরা বাংলাদেশে তুলে নিয়ে যায়, পুরো চরম কেলান খেলায়, মারে, বিভৎস মারে। বিশ্বাস করো এটা লজ্জা, এটা আমাদের ভারতের লজ্জা, আমাদের দেশের লজ্জা এটা। আজকে এই ঘটনা যদি ভারতের সেনাবাহিনী করতো না, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এসে ওরা এতদিন তাণ্ডব লাগিয়ে দিত। বাংলাদেশ, আমি মনে করি যে আমাদের ভারতের মানে হতে পারে আমাদের ভারতের সব সামরিক শক্তি থেকে 3 নম্বরে আছে, এটা গর্বে, এগুলো আমাদের গর্ব। কিন্তু বিশ্বাস করে আমার মনে হয় ওগুলো সব জং করে নষ্ট হয়ে গেছে, এগুলো আর কোনো কাজে না, নামেই আছে। যদি সত্যি সত্যি এগুলো কাজের হতো না, তাহলে আজকে বাংলাদেশের প্রতি আমরা ছোটোখাটো কোনো একটা অপারেশন দেখতে পারতাম, তাহলে আমাদের ভিতরে আত্মাটা একটু শান্তি হতো। না, আমরা বাংলাদেশের প্রতি কোনো অপারেশন এখন অবধি দেখলাম না, কী কারণে দেখলাম না আমার মাথায় আসে না, আমি জানি না। তবে বাংলাদেশের প্রতি আমরা আশা রাখবো যে ছোটোখাটো কোনো একটা স্টেপ জানি ভারত সরকার নেয়। দেখবে এই বিভিন্ন জায়গায় নেতারা আসে, নেতাদের সামনে 2টা সিকিউরিটি গার্ড থাকে না, বন্দুক ফন্দুক নিয়ে। বিশ্বাস করো এখন বাংলার মানুষ তথা সারা বিশ্বের মানুষ জানে ওইগুলো সিকিউরিটি না, ওগুলো যা সাজানো পুতুল। ওই সিকিউরিটির সামনেই নেতাকে চরম খেলাবো, কিন্তু সিকিউরিটি একটা কোনো কথা বলবে না। সিকিউরিটি ওই বন্দুকটাই দাঁড়িয়েই থাকবে, ওর কাজ শুধু ওই বন্দুক নিয়ে শো দেখানো, দাঁড়িয়ে থাকা। বিশ্বাস করো এই ঘটনা এক জায়গা না, একাধিক জায়গা হয়েছে। ওই সিকিউরিটি থাকা সত্ত্বেও নেতারা চরম কেলান খেয়েছে, মানে বিধরক মার খেয়েছে। তাহলে ওই সিকিউরিটির মানেটা কী হলো, ওই বন্দুকের মানেটা কী হলো? কোনো মানে নেই তো বন্দুকের। বন্দুক আছে, সিকিউরিটি আছে, সব দেখানোর জন্য। দেখো আমার পাশে দুটো সিকিউরিটি আছে, কিন্তু এরা কাজের বেলায় ঠন ওর থেকে আমাদের পাশের বাড়ি পঞ্চু দুটো বাংলা দিলেও কেলিয়ে দিয়ে চলে আসবে। আজকে এই যে নৌকা ভাঙলো, তার মানে ওদের মধ্যে এমন কিছু, দেখো আমরা হলো একটা বড় দেশ, বিগ দেশ, আর ওরা একটা ছোট্ট দেশ। মানে ওরা ছোট্ট দেশ এসে যখন তখন এসে আমাদের খোঁচা দেয় খালি, কিন্তু তারপর ওরা জানে যে ও যতই খোঁচাই, মানে একটা হয় না যে মানে কুম্ভকর্ণ শুনেছো, কুম্ভকর্ণ নাম শুনেছো? কুম্ভকর্ণকে যতই খোঁচাও ও ঘুম থেকে আর উঠবে না। আমার মনে হয় আমার ভারত দেশটা, তবে আমাদের ভারতের সামরিক শক্তিটা ওইরকমই, ওই কুম্ভকর্ণের মতনই। ওরা জানে, বাংলাদেশিরা জানে ওদের যতই খোঁচাবো ওরা আমাদের কিছু বলবে না, কারণ ওরা কুম্ভকর্ণ, ওরা ঘুমিয়ে আছে। আজকে আমি ভারতীয় হয়ে এইসব কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এরকম ঘটনা আমি এক না একাধিক দেখেছি। জানি না কেন, কী কারণে, কোন স্বার্থে, কোন লাভের জন্য বাংলাদেশকে ভারত সরকার কিচ্ছু বলে না, কেন বলে না? আজকে ওরা এক না একাধিক, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের সাধারণ জনগণ কেউ বাদ রাখে না, পুলিশ কেউ বাদ রাখে না, 24 ঘন্টা ভারতকে গালাগালি করে, কুরুচিকর মন্তব্য করে। ইভেন এই যে এখানে দেখছো কীভাবে ডাইরেক্ট টলের উপর উঠে গেল, ভেঙে দিল। ইভেন মাঝে মাঝে দেখা যায় যে এই ভারতে এসে ওরা ভারতের মৎস্যজীবীদের ধরে নিয়ে চলে যায়। মানে বিশ্বাস করে একটা মিরাক্কেল না ভাই, ভারতে এসে ভারতের মৎস্যজীবী ধরে নিয়ে চলে যায়, তারপর চলে গিয়ে ওদের এখানে 1 মাস 2 মাস বন্দি করে রাখে, তারপর ওরা ছাড়ে, বা 1-2 সপ্তাহ বন্দি করে রাখে, তারপর ওরা ছাড়ে। মানে মিরাক্কেল ভাই, রিয়েলি বিশ্বাস করো মিরাক্কেল। আমি ভাবি যে আমাদের মানে আর্মি সেনা বাহিনীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে উনি কি বাংলার জন্য কি ওনার নজর আদৌ আছে নাকি? বাংলায় যা ইচ্ছে তাই হোক, ওনার কোনো ব্যাপার না নাকি? উনি এদিকে কোনো নজরই দেয় না? আমার মাথায় এই ছোট্ট মাথায় আমার কিছু কিছু প্রশ্ন আছে, যেমন এই বর্ডারে এসে মানে অনেক কিছু আছে ভাই, কি বলবো তোমাদেরকে। আরও অনেক কথা বললে অনেক কথাই আসবে, তো তোমরা আবার অনেকে ভাববে কি আমি দেশদ্রোহী, এরকম কিছুই না ভাই। বিশ্বাস করো এগুলো না খারাপ লাগে, ওরা এত কিছু করার পর ওদের উপর কেন ভারত সরকার স্টেপ নেয় না, কী কারণে নেয় না? আমার এই ছোট্ট মাথার একটা প্রশ্ন, তোমাদের মধ্যেও যদি এই প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের মাথায় কি এইরকম প্রশ্ন ঘোরাঘুরি করে কখনো? ওরা এত কিছু করার পরে কেন, কোন স্বার্থে ভারত সরকার কোনো না কোনো স্টেপ নেয় না?
আমার প্রশ্ন রইল তোমাদের কাছে। তোমরা অবশ্যই তোমাদের মতামত, তোমাদের বিস্তারিত মতামত তোমরা কমেন্টে জানাবে, কারণ আমি জানি আমার ভিডিও আমার থেকে বড় বড় সিনিয়র ব্যক্তিরাও দেখে, তো তাই জন্য আমি মনে করবো যে তারাও জানি কমেন্টে এসে বলে কী কারণে, তাহলে সেটাখান থেকে হয়তো আমি জানতে পারবো, বুঝতে পারবো। তা আমি আশা করবো, আমি আশাবাদী তোমাদের কাছে যে তোমরা যদি এই বিষয়ে কোনো মন্তব্য তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো। আর আমার মনের প্রশ্ন যদি তোমার মনেও এসে থাকে সেটাও কমেন্ট বক্সে লেখো। তোমাদের যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর সত্যি সত্যি বলছি, আমার আজকে এই বাংলাদেশের সেনাবাহিনী যেটা করলো আমাদের ভারতবর্ষের মৎস্যজীবীদের সঙ্গে, একদম আমার তরফ থেকে তীব্র প্রতিবাদ জানাই, এর ধিক্কার জানাই, এর সত্যি এটা লজ্জা, আমাদের ভারতের লজ্জা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এই ভিডিওতে আমি লাইকটা রেখেছি মাত্র 500 লাইক আর 300 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থেকো। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তখন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই।